মানুষের থেকে বেশি বিশ্বস্ত প্রাণী হলো কুকুর। রাস্তার দুটো কুকুরকে কিছু খেতে দেওয়ার পর তারাও একে অপরকে বলে, ভাই এর চেহারাটা মনে রাখ, এর বিপদে আমরা জীবন দিয়ে দিব। পৃথিবীতে একমাত্র স্বার্থপর প্রাণী হলো মানুষ, আর একমাত্র বিশ্বস্ত প্রাণী হলো কুকুর। আপনি মানুষের জন্য যতই করেন না কেন, সারাটা জীবন করবেন, আপনার কিচ্ছু মনে থাকবে না তাদের, একটা দিন যদি আপনি খারাপ কিছু করেন। কিন্তু কুকুরকে সারা জীবন আপনি কিছু করবেন না, একটা দিন খাওয়ান, দেখেন সেই একটা দিনের কথাই মনে রাখবে। আর মানুষ 99টা উপকার ভুলে যায় একটা উপকার না করলে। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে না, যে মানুষগুলো আজকে খুব শুভাকাঙ্ক্ষী, সেই মানুষগুলো এরকম। আপনার ভাই বলেন, আপনার বোন বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, সবাই যে যার স্বার্থ চাচ্ছে, এই স্বার্থগুলো দিয়ে দেন, দেখেন আপনি ভালো। আপনি স্বার্থ দিতে পারবেন না, আপনি ভালো না। আপনি তাদের মন মতো চালাতে পারবেন তাদেরকে, আপনি তাদের কাছে অবশ্যই ভালো। যতক্ষণ পর্যন্ত চলাতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো, যতক্ষণ চালাতে পারবেন না আপনি ততক্ষণ ভালো না। আপনার কাছে টাকা আছে, আপনার অর্থ সম্পদ আছে, সবাই চিনবে। আপনার কাছে অর্থ সম্পদ নেই, আপনার টাকা নেই, কেউ আপনাকে চিনবে না। এটাই পৃথিবীর নিয়ম। যদি টাকা থাকে তাহলে দূরের মানুষ ফোন দিবে, ফোন দিয়ে জিজ্ঞেস করবে কি খেয়েছো, কেমন আছো। আর যদি টাকা না থাকে, আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় যে ওই মানুষটার কাছে গেলে আপনজনদের কাছে কি পরিচয় দেবো, ওর কি পরিচয়, ও কি করে, ওর টাকা নেই, ও গরিব মানুষ, ও হয়তো ছেঁড়া জামা পরে আছে। এই পৃথিবীর নিয়মটাই এরকম। অদ্ভুত এই সমাজ, অদ্ভুত এই পৃথিবী। এই পৃথিবীর মানুষগুলো স্বার্থ ছাড়া কিছুই চেনে না। আশেপাশে যে মানুষগুলো দেখছেন না, সেই মানুষগুলো শুধুমাত্র স্বার্থের কাঙাল। আপনার পরিবারের মানুষ, আপন মানুষ, তবে একটা কথা সত্য কথা, পরিবারের মানুষ, আপন মানুষ বেশি কষ্ট দেয়। এই কষ্টগুলোকে আপনি যদি কষ্ট হিসাবে নেন, তাহলে আপনি তো আর সামনে এগিয়ে যেতে পারবেন না। এই কষ্টগুলোকে হালকাভাবে ছেড়ে দিন। পরিবার থেকে কষ্ট আসবেই, এটা স্বাভাবিক। কাছের মানুষ কষ্ট দিবেই, এটাই স্বাভাবিক। আপনার আপনজন আপনাকে কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। কারণ বিশ্বস্ত প্রাণী তো একমাত্র কুকুর, আর মানুষ তো স্বার্থপর প্রাণী। এরা নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এরা নিজের স্বার্থের জন্য রং বদলাতে দ্বিধাবোধ করে না। এরা নিজের স্বার্থের জন্য একজন আরেকজনের পরিচয় দিবে না, বা একটা খারাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না। এরা মানুষ। মানুষ এক অন্যরকম ভাই। পৃথিবীতে মানুষ হচ্ছে স্বার্থপর বহুরূপী প্রাণী। আগে গিরগিটি রূপ পরিবর্তন করত, গিরগিটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিবর্তন করত, আর এখন মানুষ রূপ পরিবর্তন করে, এক এক জায়গায় এক এক রূপ পরিবর্তন করে। আপনার সামনে ভালো বলবে, আপনার পিছনে খারাপ বলবে, এটাই মানুষ। মানুষের রূপ পরিবর্তনের শ্রেষ্ঠ এখন। গিরগিটি চলে যাওয়ার সময় বলে গিয়েছে, আমি মানুষের মতো রং বাজাতে পারি বলে দুঃখিত। আসলে সত্য, মানুষ অনেক বহুরূপী। মানুষ ক্ষণে ক্ষণে রং বদলায়। আশেপাশে যে মানুষগুলো আছে, দেখবেন আপনি দিতে পারবেন আপনি খারাপ, অথচ আপনি যে 99 দিন তার উপকার করেছেন, আপনি খেয়ে না খেয়ে তাকে টাকা দিয়েছেন, সেই 99টা দিন ভুলে যাবে। সেই 99টা দিন তার কাছে কোনো মূল্য নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই। বিশ্বাস না হয়, রাস্তায় যখন আপনি টং দোকানে দাঁড়িয়ে চা খাবেন, তখন আশেপাশে দেখবেন কুকুর ঘুরঘুর করতেছে। 5 টাকাতে একটা বান কিনবেন, একটা রুটি কিনবেন, রুটি কেনার পরে কুকুরের দিকে দিবেন, দেখবেন ওই কুকুরটা খাবে আর আপনার মুখে চেয়ে থাকবে। আপনি যখন চলে আসবেন তখন সেই কুকুরটা আপনার দিকে চেয়ে থাকবে। আর মানুষ সারা জীবন করেন, সারা জীবন করবেন, তারপরেও যখন আপনি মারা যাবেন, মাটি দেওয়ার সময় ওই মানুষগুলো বলে যে না, ওই মানুষটার কাছে একদিন উপকার চেয়েছিলাম কিন্তু দেয়নি। এই পৃথিবীর মানুষগুলো এরকম। কিন্তু সারা জীবন যে আপনি তার কাছে উপকার করেছেন তাকে, এটা কিন্তু সে মনে রাখবে না। পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত ভাই, পৃথিবীর মানুষগুলো খুব অদ্ভুত। এই জন্য নিজে বাঁচতে শিখুন, নিজের জীবনটা নিজের। আপনার জীবনে কষ্ট, আপনার জীবনের দুঃখ কিন্তু কেউ অন্য কেউ লাঘব করবে না, অন্য কেউ নিবে না। আপনার জীবনের কষ্ট, আপনার জীবনের দুঃখ আপনার একাই সইতে হবে। আপনার জীবনের সামনে এগিয়ে যেতে হবে আপনার নিজের একাকেই। এজন্য কারো কথায় কান দেওয়া যাবে না, কারোর কথায় পিছু হেঁটে যাওয়া যাবে না। কারণ এই পৃথিবীর মানুষ হচ্ছে স্বার্থপর। এই পৃথিবীর মানুষের যখন দিতে পারবেন আপনি ভালো, দিতে না পারলে আপনি খারাপ। এই পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী হলো কুকুর। সবসময় মনে রাখবেন, আপনার জীবনটা আপনার জীবনটা আপনাকে সুন্দর করতে হবে, এবং আপনার সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না। এই জিনিসটা যদি আপনি আপনার জীবনের সাথে নিতে পারেন, তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে। না হলে জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু নিজের জীবনটাকে নিজেই সহজ এবং সুন্দর বানিয়ে নিন, তাহলেই দেখবেন জীবন সত্যি অনেক সুন্দর।